তুমি যদি হয়তো আমার সঙ্গে সংসারটা বাইরে তো একটু ভালোই হইতো। আপনি কি বললেন চাচা? আমি আমি আপনাকে চাচা বলে জানি, চাচা বলে ডাকি, তো আপনি এ কি কথা বলছেন? আমি আমি তোর সাথে খারাপ ব্যবহার করতে পারি, কিন্তু কিন্তু বাহিরের ওই বহিরাগত কোনো লোক এসে তোর সাথে খারাপ ব্যবহার করবে, এইটা এইটা আমি কোনোভাবেই। তুমি যদি মনে করে থাকো যে আমি তোমাকে বাবা বলে ডাকবো, ধুর, কোনোদিনও না। আমি আর তোমাকে কোনোদিনও বাবা বলে ডাকবো না। কোথায় গেছিলে? কোথায় গেছিলাম সেটা বড় বিষয় না, রাত্রে কি কইছিলাম, কি কইছিলাম রাত্রে? এইভাবে কথা বলিস কেন তুই আমার সঙ্গে? আমি তোর বড় বোন না? বড় বোন হোস আর যাই হোস, আমি কইছিলাম যে আমার বাড়ি থাকতে হলে আমার টাকা পয়সা দিতে হবে, আর আমার তো টাকা লাগবে, আমার ওই এক জায়গায় যাওয়া লাগবে, কইছি না? দেখ ভাই, এখন তো মাসের অর্ধেক, তুই তো এখনো বেতন পাইনি। আর তুই এভাবে যদি প্রতিদিন টাকা চাস, আমি এভাবে কিভাবে তোকে টাকা দেবো প্রতিদিন বল? কথা তো এটা ছিল না, আমার বাড়ি থাকতে হলে আমার টাকা দেওয়া লাগবে, আমার টাকা লাগবে তো। হ্যাঁ, আমি কইছিলাম রাত্রে রীতি মতন বুঝালাম, কানের মধ্যে দিলাম, কানের মধ্যে যাই নাই, টাকা আমার লাগবে, দিতে হবে। দেখ, তুমি তো বড় বোন, তোকে ছোট থেকে মানুষ করেছি, তুই এইভাবে ব্যবহার করছিস আমার সঙ্গে? ও, এত কথা। ভালোই করেছিস। আর যদি আমি স্বামী হারা না হতাম, আর যদি আমার স্বামী থাকতো, স্বামী বাড়ি থাকতো, তোদের বাড়ি এসে, তোর বাড়ি, সেটা এখানে আমার কোনো অধিকার নেই, কিন্তু তোর বাড়ি, এই, তোর বাড়ি, এই, তোর বাড়ি। চুপ! তোর এফএম রেডিও বন্ধ কর, তোকে টাকা নিয়ে আসতে বলছি না, যেখানে টাকা নিয়ে আসিস নিয়ে আদা। টাকা লাগবে আমার, টাকা আছে না মধ্যে, টাকা লাগবে না। টাকা নাই ভাই, তুই বিশ্বাস কর। মানে শেষ হয় না। ওইটা কি মোবাইল? লাগবে না, টাকা লাগবে না। কোন যাচ্ছিলেন আপনার? দান। মোবাইল বেচলে মেলা টাকা হবে না, তোর কাছে টাকা আপাতত এক সপ্তাহ না নিলেও চলবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। স্কুলে যাচ্ছ বুঝি? জি, আমি স্কুলে যাচ্ছি। তো স্কুলে তুমি এইভাবে যাও, মেয়ে মানুষ, একটু পর্দা কুশিতে ভাবে তো যাওয়া লাগে। দেখেন হুজুর, আহ, আমি তো বেপর্দায় যাচ্ছি না, আর পর্দা করে তো বাড়ির ভিতর সবসময় থাকি। আর স্কুলে আমি যেহেতু শিক্ষকতা করি, ওখানে তো আর সবসময় ওইভাবে লেবাস করে যেতে হয় না। আর যেটুকু একটা টিচারের যাওয়ার নিয়ম, কিন্তু সেভাবে যাচ্ছি। আমি তো কোনো অশ্লীল কোনো ড্রেস করে যাচ্ছি না হুজুর। নামাজ কালাম তো মনে হয় পড়োই না। না না, আমি নামাজ পড়ি, নামাজ পড়ি, রোজা করি, যেটুকু পড়ার আল্লাহর করতে নির্দেশ দিয়েছেন, চেষ্টা করে যতটুকু করার করি। কিন্তু নামাজ পড়ি ভুলেই সবসময় যে লেবাস পরে ঘুরে বেড়াইতে হবে, সবসময় যে বোরকা পরে, হেজাব পরে, এটা পড়লে কি শুধু ইবাদত হয়? পর্দা মনের ভিতরে। আর সবসময় আমি চেষ্টা করি। বুঝতে পারছি, বুঝতে পারছি। বলি কেন, যেহেতু তোমার তো স্বামী নেই, তুমি একটু স্বাধীনতার মধ্যেই চলাটা উচিত, এটাই আর বলবো আর কি। দেখেন চাচা, আমি অশ্লীল কোনো কিছু পড়ি নাই তো। তুমি চাচা বলো কে আমাকে? আমি কি একেবারেই বৃদ্ধ হয়ে গেছি? গো, আমাকে চাচা বলতেছ, হুজুর বলতেছ, আমি তো একেবারে বৃদ্ধ হয়ে যাইনি। তুমি একটা প্রতিষ্ঠানের শিক্ষকতা করো, আমি একটা মসজিদে মুয়াজ্জিনি করি, ইমামতি করি, এই পাশাপাশি আর কি, এমন তো কিছু না। তবে ঠিক আছে, যাও, ঠিক তোমার আছে। স্কুলের বেলা হয়ে যাচ্ছে, আমিও মসজিদের দিকে যাচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
পর্দা নাই সর্দা নাই, দেখতে ভালোই। এভাবে আসলে তো কি বলবো আর, এরা তো নকশা নষ্ট করে দেয়। এদের মেয়েদের দিকে তাকাইলে তো আসলে নকশ ঠিক থাকে না। আমরা হুজুর হয়েছি ঠিকই, আমরা তো মানুষ, আমরা তো ছেলে মানুষ, আমার তো কিছু নকশ আছে ভিতরে। আব্বু তুমি চলে আসছো? হ্যাঁ চলে আসছি। আরে মা তুই বলে যাচ্ছিস? আব্বু আমি একটু মার্কেটে যাচ্ছিলাম আর তোমার অপেক্ষাতেই ছিলাম, আমার কিছু টাকা লাগবে, নতুন কিছু ড্রেস কিনবো। হ্যাঁ আসল কথা কইছিস মা, আমি ওই কথাই ভাবতেছি। শোন, এখনকার মেয়েরা কত সুন্দর, একে ফুটন্ত ঝকঝকে মকমকে পোশাক পরে, আর তুই কি কালারের পোশাক পরিস বাপু, দেখে মানে মনে যদি কয় যে গরিব মিসকিনের পোশাক পরিস। তুই একটু ভালো পোশাক কিনবো, একটু ভালো পোশাক ঝকঝকে ঝকঝকে, একটু যাতে ফোটে গায়ের সাথে, এরকম পোশাক কিনবো। চল, টাকার দরকার। হ্যাঁ টাকা লাগবে তো। আমি জানি যে আমার মা ওই টাকার জন্য আমাকে খুঁজতিছে। তুই চল, আয় টাকা দে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে রাসেল বাবাজি, ভালোই আছো? আছি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে বাবা। কেমন গেছিলেন? গেছিলাম বেটা, ওই যে নামাজ পড়ায় আসতেছি। ও তা কিছু কি ক্ষতি চাইছে ওনাকে বা? হ্যাঁ চাচা, এই একটা কথা কবি চাচ্ছিলাম। হয় তোমার ভাব ভঙ্গিটাই বুঝতেছি, মনে হয় কিছু প্রশ্ন করবি আমার। আচ্ছা ক, ওর জন্যই দাঁড়াইছি। ক। ওই কথা হচ্ছে কি চাচা, কেমবা করি কই, ওই যে স্কুলের ম্যাডামের সাথে কি আপনার কোনো ভক্কর চক্কর আছে নাকি? দূর বাপু, তুমি কি ক বাপু, আমার কি সেই দিন আছে? ওই যে ম্যাডাম, ওই যে দেখো না খোলামেলা ভাবে স্কুলে যায়, গায়ে কাপড় বাপুর তেমন থাকে না, ওই সেই কথাটা ঠেকা রেখে বললাম। তুমি আবার কি দেখে ভালাই যাও নাকি এসব? এ আমি মাঝে মাঝেই তো দেখি। তো চাচা, আপনি মনে হয় কিছু লুকাইছেন, তো আমার চোখে বলে সব ধরা পড়ে। আপনি যতই কোন পদ্মা কালাম শিখাচ্ছেন, ওরকম কিছু না। আপনার টাকা নিয়ে আপনি যে এখনো বর্তমানে আমি বুঝতে পারতেছি যে দুজনের মধ্যে কিছু একটা চলতেছে। তো চাচা, ওই কষ্টি যে চাষি তো মেলা আগে মারা গেছে, ম্যাডামের সাথে কিন্তু আপনাকে সেই ফাইন বানায়, বুঝছেন? বিয়ে করে নিলেই তো পারেন। কি ক বাপু, এইগুলো কি তাই সম্ভব? তাই ক। তাছাড়াও ঘরে উপযুক্ত মেয়ে আছে, মেয়েটা তো বিয়ে শাদী হয়ে গেলে তো একটা কথাবার্তা ছিল। এখন আবার তা বাদে বাপু, তোমরা ছাওয়াল পাল মানুষ, তোমার চোখ খালি এদিক ওদিক যায়, আমি তো বুঝতেছি। মনে চালি পারেই তো হয় না রে বাবা, বুঝো না? না চাচা, লজ্জা পাইছেন কি জন্যে? আমি তো সব বুঝি। আপনি এখন একটা বিয়ে করার দরকার, আর ম্যাডামের সাথে আপনি ভালো মানায়। আপনার বাড়িতে মেয়েটা একা থাকে, আপনি সারাদিন বাইরে থাকেন, মেয়ের খেয়াল খবর রাখার জন্য তো একটা ওর মা দরকার, বুঝছেন? এটা করে ফেলেন। বাপু, তুই আমার মনের কথাটা ধরে পারছো বাপু। আসলে আচ্ছা, আমি আসলে আপনি প্রথম থেকে বুঝতে পারি, বুঝছেন? যেদিন আপনাকে ওই একসাথে দেখেছি দুইজনে, বিয়েটা করে ফেলেন। বাপু, আমি কি কই, আমি কিভাবে আমি কই ক। এখন যদি এমনি বয়স হয়ে গেছে, তারপরে মেয়েটা এখন তুমি কইছাও, কি কব আমি? রাজি হবিনি, বুঝছেন? আমি একটা আপনি বুদ্ধি দিচ্ছি, সেই বুদ্ধি যদি আপনি বুদ্ধি মতো চলেন, রাজি হয়ে যাবেন, বুঝছেন? আরে মন করেন যে, কি বুদ্ধি বাবা? আরে বুদ্ধিটা করছি শোনেন। এই যে দাঁড়িয়ে লেবাস টেবাস যে আইসেন, ঠিক আছে, হ্যাঁ, এত সহজে তো রাজি হবি না নে। একটু ভিতরের একটু অন্য কিছু জায়গায় তোলা লাগবে। শোনেন, আমি একটা কথা কই, আপনি এই কথা আপনি মন করেন যে কাজটা করে দেখেন, বিয়ে করার জন্য রাজি। চাচা, আমি আছি তো, আপনি এলে টেনশন করেন না, খালি আমি যেটি কইছি আপনি ওইটি করেন, ঠিক আছে? আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। আমার সুপরামর্শ, আমি খুব খুশি হয়েছি বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাওয়াটা তো একবারে খারাপ কথা কইল না, ভালোই কইল, ভালোই লাগতো। দেখা যাক কত কি করে।
দাঁড়াও। মানে চাচা কিছু বলবেন? হ্যাঁ, এই বলবো বলবো মনে করতেছি আজকে 2-3 মাস সেরকম পরিবেশ পরিস্থিতিও হয় না, আমি বলবেরও পারি না। তো আজকে একটা পরিবেশ আছে, হয়তো কথাটা বলা যায়। কি বলবেন চাচা, বলেন। বলবো কি, শোনো, পরিবেশ যদি হয় বলার, জায়গা হয় না, জায়গা হলে পরিবেশ হয় না। তাই বলতে চাচ্ছি কি জানো, তুমি তো চাচাই কও, এখন মনে কর তোমার চাচি, তোমার চাচিটাও প্রায় 17 বছরের মতো সে আমাকে ছেড়ে চলে গেছে। এখন তুমিও তো বিধবাই, তাছাড়া তোমারও তো তেমন ঘরে ঝামেলা নাই। আমার একটু ঝামেলা মেয়েটা আছে, এই মেয়েটাও উপযুক্ত হয়ে গেছে, আর বিয়ে শাদী হয়ে গেলে পরে আমার ঝামেলা শেষ। তা আমি বলতে চাচ্ছি কি, বুঝলে, যদি কিছু না মনে করো তো একটা কথা কই। জি বলেন। তুমি যদি হয়তো আমার সঙ্গে সংসারটা বাইরে তো একটু ভালোই হইতো। আপনি কি বললেন চাচা? আমি আমি আপনাকে চাচা বলে জানি, চাচা বলে ডাকি, তো আপনি এ কি কথা বলছেন? আপনি এই ধরনের কথা যদি বলেন, আপনি জানেন আপনি এই লেবাসটাকে আমি খুলে দিতে পারি। আপনি ইমামতি করেন, মজমি করেন, অথচ এই আমার মতো একটা মেয়েকে আপনি এ ধরনের প্রস্তাব দিচ্ছেন, লজ্জা করছে না? আমি তো শয়তানি কথা বলি নাই, এরা তো সরাসরি প্রস্তাব দিছি তোমাকে। আমি ইমামতি করি, মুয়াজ্জিনি করি, ভালো আছে, সংসার একের থেকে অধিক করলেও তো কোনো সমস্যা নাই। আর এমন কি বা বলে ফেলছি আমি, যার জন্য আমি। আপনি চুপ করেন, এই ধরনের কথা কখনো বলবেন না। আপনি দেখবেন আমি এক্ষুনি আপনার মুখটা টেনে খুলে দিতে পারি। আপনার মনে বেশি শয়তানি আছে, আমি এটা এখন সবার কাছে বলে দিতে পারি, আপনি জানেন। আর কখনো এদের কথা বলবেন না। আচ্ছা, কি একটা ভাব, এমন কি আমি বলেছি যে কি একটা ঝিল্লিক দিকে চলে যাচ্ছে। ওরে বাবা রে বাবা। হা। তারপরে তারপরে দেখ, আমাকে আমাকে এই বাড়ি জায়গা রেখে তুই যাস না আপু, আমার তো কেউ নাই। না না, এই বাড়ি তো তোর। বাবা মা মারা যাওয়ার পর এই বাড়ি তো তোর, আমার তো কোনো অধিকার নাই। আর আমার স্বামীটা আমাকে ছেড়ে চলে গেছে, এই বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, ছোট থেকে বড় করেছি, অথচ তুই আমাকে অনেক অপমান করেছিস, অনেক লাঞ্ছনা দিয়েছিস। এখানে আমি আর থাকতে চাই না। আপু আমার আমার দু চোখ যেদিকে চাই, আমি চলে যাই। আপু 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 তুই এমন কথা কইস না আপু, তুই যদি এই বাড়ি ছেড়ে চলে যা আপু, আমি কাকে নিয়ে থাকবো বল? আমি তো আমার ভুলটা বুঝতে পারছি আপু। তুই না ছোট্টবেলা থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করতে যাবো। এটা আমার দায়িত্ব ছিল ভাই, এটা আমার দায়িত্ব ছিল। আপু আপু তোরা ভালো থাক। আপু তুই যাস না, শোন আপু, আপু রে, আপু, আমি আমি তোর সাথে খারাপ ব্যবহার করতে পারি, কিন্তু কিন্তু বাহিরের ওই বহিরাগত কোনো লোক এসে তোর সাথে খারাপ ব্যবহার করবে, এইটা এইটা আমি কোনোভাবেই, আমার এক বিন্দু রক্ত আমার শরীরে থাকতে আমি এইটা কখনো মেনে নিতে পারবো না। ওই মুন্সি কাকার এই ব্যবহারের প্রতিশোধ আমি নেবো আপু। কিন্তু আপু তুই আমাকে ধরে রাখ না আপু। আমার ছোট ভাই, তোকে ছেড়ে আমি যাবো, এই বাড়ি ছেড়ে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো বাবা? তোকে ছেড়ে আমি যাবো না ভাই, তোকে ছেড়ে আমি যাবো না। তুই বাড়ি চল আপু, তুই বাড়ি চল। আমি আমি এই মুন্সির একটা ব্যবস্থা আমি করবো আপু, তুই আমার চারিয়ে থাকলে আপু, তুই বাড়ি চল। বাপু, তোর কথা মতো সেদিন আমি ঠেকাইছিলাম মাস্টারে, সে বাবা যদি কালে
প্রস্তাব দিলাম, সে খেহি মারি উঠি বাবু, সে ম্যাচ খারাপ করেছে দৌ। আরো সে মেলা কথাবার্তা আমার করে ফেলাইছে। আমি ওই দিনই বুঝতে পারিছিলাম যে আপনি একদিন হবি না নে। আপনি তো সাদাই গুছাই কথা কবির পারেন না, কিন্তু মনে মনে ঠিকই পছন্দ করেন। মনে মনে পছন্দ করি, সাজা গোছা যে কও বাপু, হুজুর মানুষ, হুজুরের লেবাস, সাজা গোছা করি, সব টেম টেম কি আর করি বেড়াই, আর প্রয়োজনের তাগিদায় তাই হয়তো কইছি, কথা বুঝিস নে। কিন্তু আসল চাচা- বাবু শোন, এ কাজে তুই পারফেক্ট, তোর দ্বারাই কাজ হবে রে, তুই কাম জামা করি দে। ঠিক আছে, ওই জন্যই তো বলছি আপনি কোনো টেনশন নেই। এই যে আমি আইছি, ব্যবস্থা একটা করবোই নেই, বুঝছেন? যেভাবে সেটিং দেওয়ার, যেভাবে ফিটিং দেওয়ার, সেটা আমি দেবো না। আপনার কাজ কি? আপনি শুধু আমার যে কথাগুলো কব আমি, সে কথাগুলো খালি সাপোর্ট করে যাবেন, দেখবেন খেলা কোনে চলে যায়। ঠিক কইছি বাপু। তোর খেলা- পিছনে কথা হলে, তোর পিছনে যদি আমার কিছু খরচও করা লাগে তাও আমি করবো, তুই তা তো চিন্তা কিছু করিস নে। দিলেনি, ওটা তো দেওয়াই লাগবে, আপনার জন্য এত কষ্ট করতেছি। আচ্ছা শোন, এত এখনই তো মাস্টার প্রতিদিন এই সময়ই আসে, আসার টাইমও তো মনে হয় হয়ে গেল, 4টা পার হয়ে গেছে। আসবিনি, একটু ওয়েট কর, আজকে সময় আপনি যাচ্ছে না, টাইমটা কোনো হয় না। শোন বাপু, আজকে কিন্তু আমি কিছুই কব না, আমার হয়া তুই যা কয়া লাগে তুই করবি বাপু, আমি একেবারে স্তব্ধ হয়ে দাঁড়া থাক। চাচা, খেলা তো ঘটে গেছে, ওই দেন আসতেছে, সাথে আবার আরেকটা। চাচা, এইবার মনে হচ্ছে যে আমার ব্যবস্থাটা মনে হয় বাপু হয়ে গেল। শোন, ভালো মানুষের কাজ করবে গেলে পারে আল্লাহ রিজিক মাপায়া দেয় বাপু, তুই আমার কাজ করতেছু, দেখ আল্লাহ তোর জন্য মাপা আড়াইছিল। আমি তো এদিন আসছি চাচা, বুঝছেন? আপনার ব্যবস্থাও হয়ে গেল, আমার ব্যবস্থাটাও হয়ে গেল, বুঝছেন? একটু দাঁড়াও, একটা কথা বলতে চাইলে। আপনাকে না বলেছি আজে বাজে কথা বলবেন না। আমি তো আজে বাজে কথা বলি নাই, যেটা বাস্তব, যেটা সত্য, সেই কথাটাই তো আমি বলেছি, আমি তো এমন কিছু খারাপ কিছু বলি নাই। চাচা, বলছি যে আপনার ব্যবস্থাটা হবি না, একটু চুপ থাকেন। আমরা এই যে আমারটার সাথে একটু ফিটিং দিয়ে নেই। গুরু বাপু, তুই আবার আমার কাজ করবে না, এসে তুই আবার আর এক ফিটিং করবে না। চাচা, তো ব্যাপারটা বুঝলেনই না, আপনার দাও হবি, আমার দাও হবি। তো পাখি, এই একটু মুখটা খোলো দেখি, কি সুন্দর। কি হলো আপু, মুখ ঘোরাচ্ছেন যে? দেখুন পছন্দ হয় কিনা। আপনাদের তো আমার পছন্দ না হলে কথা বলতে ইচ্ছে করে না, তাই না? মা তুই এখানে? চুপ, একদম চুপ। আমার কই মুখে মা বলে ডাকবে না, তোমার কোনো অধিকার নেই। আমি না বলেছিলাম আপনার এই লেবাসদের মুখোশটা আমি খুলে দেবো, দেখলে তো কিন্তু বিশ্বাস করতে চাও না। তুমি বলো আমার বাবা খুব ভালো, খুব পরেশগার মানুষ, এখন দেখো তার আসল রূপটা দেখো। সে আব্বু সে, তুমি এতটা খারাপ? বাহ, সুন্দর। আসলে চাচা, আপনাকে না এই দৃশ্যটা দেখানোর জন্যই আমরা এই নাটকটার আয়োজন করেছি। চাচা শোনেন, আপনি তো মুরব্বী মানুষ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, ইমামতি করান, কিন্তু এই আপনার মতো কিছু লোক আমাদের সমাজে বিরাজ করে আছে, যারা দেখতে কিন্তু একদম খুব ভালো মানুষের মতন, কিন্তু আপনার মতন মুখোশধারী, নামাজ কালাম পড়ে 5 ওয়াক্ত, কিন্তু তার ভিতরে যে এত খারাপ কাজগুলো করে, এই আপনাদের মতো কিছু জঘন্যতম মানুষের জন্য পুরা আলেম জাতি আজকে কলঙ্কিত। আপনি মুরব্বী হয়ে যে কাজগুলো করছেন, এটা কি ইসলাম সমর্থন করে চাচা? আপনার কিন্তু বিয়ের উপযুক্ত একটা মেয়ে ঘরে আছে, আপনি কেমন করে এরকম একটা মেয়েকে, সেটা আমার বোন, আজকে যদি আপনার নিজের মেয়ের সাথে এটা হতো, ধরেন আমি আপনার মেয়ের সাথে খারাপ আচরণ করতেছি, খারাপ ব্যবহার করতেছি, আপনার মেয়েকে ধর্ষণ করতেছি, তখন আপনার কেমন লাগবে চাচা? নিশ্চয় খারাপ লাগবে। হ্যাঁ আব্বু, উনি তো ঠিকই বলছে, তোমার খুব খারাপ লাগছে তাই না? আরে তোমার তো তখনই খারাপ লাগছে যখন তুমি আমাকে এই পরিবেশে এখানে দেখছো। বলো তোমার খারাপ লাগেনি? লাগছে তো, যতই হোক মেয়ে বলে তো কথা, তাই না? কিন্তু আমি এত কিছুর পরেও তুমি যদি মনে করে থাকো যে
আমি তোমাকে বাবা বলে ডাকবো। ভুল, কোনোদিনও না। আমি আর তোমাকে কোনোদিনও বাবা বলে ডাকবো না। তোমার মতো একটা জঘন্য মানুষকে আমি বাবা বলে মানি না। আর কোনোদিন তুমি আমার মুখ থেকে বাবা ডাকটা শুনতে পাবে না, কোনোদিনও না। হ্যাঁ চাচা, এখন কেমন লাগে? আপনার সাথে এটা হয় উচিত, আপনি এটারই প্রাপ্য। আমি আগেই জানতাম আপনি ছদ্মবেশী শয়তান। আর মুরব্বী মানুষ সরাসরি গায়ে হাতও তুলতে পারি না, যার কারণে এই নাটকটা করছি। এটা আমার বন্ধু, ওটা বন্ধুর বোন, মানে আমার বোন। আপনি যে আমার বন্ধুর বোনের সাথে এই কাজগুলো করেন, এটা আমি ধরছি। এই জন্যই আজকে সরাসরি আমি এই নাটকটা সাজাইছি এবং আপনার মেয়েকে দেখাই দিছি যে আসলে আপনার চরিত্রটা কেমন, এখন কেমন লাগে। হ্যাঁ বাবারে শোনো, আসলে তুমি বিষয়টা ঠিকই ধরিছ। আমার মতো এরকম মুখোশধারী এই সমাজে আলেম ওলামা শিক্ষিত এরকম অনেক লোক আছে বাবা। তাছাড়া আমি বিষয়টা ভুলই করে ফেলছি। তোমরা আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও বাবা। মারে, তুমিও আমার মেয়ের মতো, তুমি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও মা। আচ্ছা চাচা, ক্ষমা করার মালিক তো আল্লাহ। আপনি ভুল শুধরে গেছেন, আমরা এতেই খুশি। আমরা ক্ষমা করে দিয়েছি। বাবা হাসান, তুমিও আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। আর ই আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। তুমি আমার এই পাপটা মোচন করে দাও, মুক্তি দিয়ে দাও।